আসসালামু আলাইকুম। জন্ম নিবন্ধন, হ্যাঁ, জন্ম নিবন্ধন কিন্তু অনলাইনে আবেদন করা যায়, এটা আমরা সবাই জানি এবং অনেকে পারি। এই জন্ম নিবন্ধন আবেদনের সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্ট এর সঙ্গে অ্যাটাচ করতে হবে সেটা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কিন্তু এই যারা জানি না তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ জন্ম নিবন্ধন আবেদন করার সময় যদি সঠিক ডকুমেন্টগুলো এর সঙ্গে অ্যাটাচ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার যে আবেদন বাতিল হয়ে যাবে। আপনার যে কষ্টের ফলটা কিন্তু আপনি পাবেন না। তো এই জন্য সঠিকভাবে জানতে হবে যে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। তবে একটি কথা এখানে বলে রাখি, জন্ম নিবন্ধনের এই যে ডকুমেন্টগুলো এর কিন্তু তিনটি আলাদা আলাদা ক্যাটাগরি আছে। এক হলো 0 থেকে 45 দিন, 2 হলো 46 দিন থেকে 5 বছর, আর 3 হলো 5 বছর 1 দিন হতে চলমান। এই যে তিনটি আলাদা আলাদা ক্যাটাগরি, এই প্রত্যেকটা ক্যাটাগরিতে কি কি ডকুমেন্ট লাগবে এই ভিডিও থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই যে আসলে কোন ক্যাটাগরিতে কোন কোন ডকুমেন্ট লাগবে। এই যে ডকুমেন্টগুলো আলাদা আলাদা ক্যাটাগরি, তো প্রথমে আমি যেটা আপনাদের যে ক্যাটাগরির ডকুমেন্টগুলো জানাবো সেটা হলো 0 থেকে 45 দিন, অর্থাৎ জন্মের শুরু থেকে, জন্মের দিন থেকে 45 দিন পর্যন্ত কোন কোন ডকুমেন্ট লাগবে। অবশ্যই প্রত্যয়নপত্র বা ছাড়পত্র, অর্থাৎ শিশুটি যেখানে জন্মগ্রহণ করেছে সেই হসপিটাল কর্তৃক একটি প্রত্যয়নপত্র নেবেন অথবা ছাড়পত্র নেবেন। এটা দিবে হলো যে মেডিকেল অ্যাটেন্ডেন্ট অথবা যে ডাক্তার দ্বারা এই শিশু পৃথিবীতে আসছে তার কাছ থেকে। আর 2 নম্বরে যেটা লাগবে সেটা হলো পিতা এবং মাতার এনআইডি কার্ড, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর ডকুমেন্টটা হলো হোম ট্যাক্স রসিদ। এই তিনটি ডকুমেন্ট কিন্তু লাগবে সেই শিশুর ক্ষেত্রে, অর্থাৎ 0 থেকে 45 দিন যে শিশুর বয়স, তার জন্ম নিবন্ধন আবেদনের ক্ষেত্রে। তবে 0 থেকে 45 দিনের মধ্যে আবেদন করলে কিন্তু একটি জিনিস পাওয়া যায়, সেটা হলো এর কোনো আবেদন ফি দিতে হয় না। আর এরপরে যে 2 নম্বর ক্যাটাগরির কথা বলেছিলাম সেটা হলো 46 দিন থেকে 5 বছর পর্যন্ত। এই ক্ষেত্রে যেটা লাগবে সেটা হলো ইপিআই কার্ড, যেটাকে আমরা টিকা কার্ড বলি। এটা যেখান থেকে টিকা গ্রহণ করেছে, সেটা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স হোক বা পরিবার পরিকল্পনা যে স্থানীয় পর্যায়ে কেন্দ্র আছে সেখানে হোক, যেখান থেকে সে টিকা গ্রহণ করছে সেখান থেকে তাকে একটি কার্ড দেওয়া হবে, হলুদ রঙের কার্ড। এটা আমরা প্রায় সবাই জানি। এই টিকা কার্ডটি এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। আর 2 নম্বরে কমন পিতা এবং মাতার এনআইডি কার্ড, 3 নম্বরটাও কমন আপনার হোম ট্যাক্স রসিদ। এই তিনটি ডকুমেন্ট অর্থাৎ 46 দিন থেকে 5 বছর বয়সী যারা জন্ম নিবন্ধনে আবেদন করবেন তাদের ক্ষেত্রে লাগবে। আর 3 নম্বর যে ক্যাটাগরির কথাটা আমি বলেছিলাম যে 5 বছর 1 দিন থেকে যতদিন চলমান থাকবে ততদিন পর্যন্ত, এই তিনটি ক্যাটাগরিতে, এই ক্যাটাগরিতে যে যে ডকুমেন্ট লাগবে সেটা হলো 1 নম্বরের প্রথমে যেটা লাগবে হলো সেটা হলো শিক্ষাগত যোগ্যতার সনদ। অর্থাৎ তার বয়স যখন 5 বছর পার হয়ে যায় বা এর চেয়ে অধিক হয়ে যায়, তখন কিন্তু তার শিক্ষাগত একটা যোগ্যতার সনদ থাকে। হতে পারে সেটা পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী অথবা এসএসসি বা ততোধিক, যে কোনো একটি সনদের সঙ্গে যুক্ত করবেন। আর যদি সনদ না থাকে সেক্ষেত্রে এই যে ইপিআই কার্ডটি আছে সেটি এর সঙ্গে যুক্ত করতে পারবেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সনদ প্রায়োরিটি, এরপরে ইপিআই কার্ড। আর 2 নম্বরে অবশ্যই পিতামাতার এনআইডি কার্ডটি এর সঙ্গে যুক্ত করতে হবে। আর 3 নম্বরেও আপনার যে হোম ট্যাক্স রসিদ এটা এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। এই যে ডকুমেন্টগুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে আমি আপনাদের জানালাম, আপনারা যখন অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করবেন, এই অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো সঠিকভাবে অ্যাটাচ করবেন, তাহলে আপনার যে আবেদনটি সেটা কমপ্লিটভাবে গ্রহণযোগ্য হয়ে উঠবে। আর যদি এই ডকুমেন্টগুলো সঠিকভাবে আপনি অ্যাটাচ করতে না পারেন, তাহলে সেই আবেদন বাতিল হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই মতামত দিবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা এই জাতীয় ভিডিওগুলো আপনাদের প্রয়োজন কিনা। তবে শেষ মুহূর্তে আরেকটা কথা বলি, সেটা হলো আমার ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি সঙ্গে সঙ্গে অন করে দিবেন। আর যারা আমার ফেসবুক
পেজে প্রথমবার এসেছেন তারাও আমাকে ফলো করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে এই ভিডিওর যে নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং প্রয়োজন অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন।